এই কোর্সের মাধ্যমে আপনি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন এবং এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি সকল ধরনের পণ্য অনলাইনে সেল করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো ছোট বড় কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে জব করতে পারবেন। এবং আমি নিজে এই কোর্সের মাধ্যমে একটা ক্লোথিং ব্র্যান্ড একদম জিরো থেকে শুরু করে কিভাবে আপনি প্রোডাক্ট সোর্স করবেন, কিভাবে প্রোডাক্ট সেল করবেন, কিভাবে কাস্টমারকে ডেলিভারি করবেন, কিভাবে কুরিয়ার ম্যানেজ করবেন, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, এই সকল বিষয়গুলো আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো আমার নিজের ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করে। এবং এই কোর্সটা কিন্তু আপনার পেইড কোর্স, যেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তো এই কথা শুনে হয়তো আপনাদের মনে হইতে পারে যে এই ফ্রি কোর্সটা আসলে আপনাদের দেখি আমার লাভ কী। তো এইখানে মোটামুটি আমারও অনেক লাভ আছে, কারণ হচ্ছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন পরে ব্যাক করলাম। আপনাদের যদি আমি ভালো কিছু উপহার দিতে পারি, অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে এঙ্গেজ থাকবেন। এবং আমার ছোটোখাটো একটা এজেন্সি আছে, যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো ধরনের সাপোর্ট লাগে সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এবং আমার ছোটোখাটো একটা ওয়েবসাইট আছে যেখানে আমি বিভিন্ন কোর্স সেল করে থাকি, আপনারা আমার ওই ওয়েবসাইট থেকেও কিন্তু কোর্স পারচেস করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেহেতু নিজে একটা ক্লোথিং ব্র্যান্ড শুরু করে আপনাদের দেখাবো, আপনারা অনেকেই কিন্তু আমার কাছ থেকে আমার যে টি শার্ট, পোলো শার্ট এইগুলো আছে আপনারা পারচেস করবেন। তো মোটামুটি আমার অনেক বেনিফিট হবে এবং আপনারা যারা আমার এই কোর্সটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনারাও কিন্তু কমপ্লিটলি একজন ডিজিটাল মার্কেটার হতে পারবেন। আর এই কোর্স করার সময় আপনি যদি কোনো বিষয় না বোঝেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন, আমি ওইখানে আপনাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার এই কোর্সটা আপনি কমপ্লিট করবেন, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো বিষয়গুলো বুঝিয়ে বলি এবং আমাদের প্রথম ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম। তো ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। তো আমার এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হবে, আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে থিওরিক্যাল অনেক কথাবার্তাই কিন্তু বলার আছে। তো আমি যেটা করব, আপনার থিওরিক্যাল কথাবার্তা নিয়ে কথাবার্তাটা কম বলবো, কারণ যেহেতু আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল একটা ডিজিটাল মার্কেটিং কোর্স দেখতে যাচ্ছি। একটা ক্লোথিং ব্র্যান্ড একদম জিরো থেকে শুরু করে প্রোডাক্ট সেল করব, আপনার কুরিয়ার ম্যানেজ করব, টাকা ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করব, প্রপার জিনিসগুলা দেখাবো। তো সেজন্য আমরা থিওরিক্যাল কথাবার্তা না বলে সরাসরি কাজে চলে যাব, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি হালকা কিছু কথাবার্তা বলি, একটু ওভারভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অনেক বড় একটা সেক্টর, এটার অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমরা যেটা শিখবো এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের আর একটা ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করবেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আপনার টিকটক যেটা আছে এটাও পড়ে। তো এইটা আমরা এই কোর্সের মাধ্যমে দেখাবো না। তো টিকটকের মাধ্যমে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে আপনি প্রোডাক্ট সেল করবেন এই বিষয় নিয়ে এই কোর্সের পরে ইনশাল্লাহ ওই কোর্সটা আসবে, ঠিক আছে? তো আমরা আপাতত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো আপনার ফেসবুকের মাধ্যমে। ফেসবুক আর ইনস্টাগ্রাম হচ্ছে আপনার একই প্ল্যাটফর্ম। ফেসবুক থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করলে আপনার ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। ফেসবুক শিখলে আপনার ইনস্টাগ্রাম শেখা হয়ে যাবে আর কি, একই বিষয়, ঠিক আছে? তো আমরা প্র্যাকটিক্যাল কাজে যাওয়ার আগে এই ডিজিটাল মার্কেটিংয়ের প্রপার যে সিস্টেম, আমরা কিভাবে কাজ করব এই সম্পূর্ণ বিষয়ের একটু ওভারভিউ আসলে জেনে নেব, ঠিক আছে? তো আমি একটু ওভারভিউ সম্পর্কে বলতেছি, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আপনার ডিজিটাল মার্কেটিং শিখতেছি। তো ডিজিটাল মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা শিখতেছি, ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং। তো এই মার্কেটিংটা আপনি কিভাবে করবেন? আপনার সর্বপ্রথম একটা ফেসবুকে একটা পেজ খোলা লাগবে। তো পেজ খোলার পরে ওই পেজের আন্ডারে আপনার একটা বিজনেস পোর্টফোলিও বলেন বা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? তো এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনার একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? ফেসবুক আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন করব, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। তো অ্যাড ক্যাম্পেইন করার পরে আমরা কি করব, আপনার অ্যাড ক্যাম্পেইন চালু করলে আপনারা ফেসবুকের যে মেসেজ অপশন আছে, মেসেজের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। তো ওয়েবসাইট কিভাবে খুলবেন, কিভাবে ওয়েবসাইটের সার্ভার সেটিং করবেন, কিভাবে ওয়েবসাইট ম্যানেজ করবেন, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের এই কোর্সের মধ্যে থাকবে, ঠিক আছে? ফেসবুকে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন তখন আমরা মেসেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের
কাস্টমার ম্যানেজ করব। তো কাস্টমার ম্যানেজ করার পরে আমরা প্রোডাক্ট সোর্সিং করব, ঠিক আছে। আমার এটা আপাতত এইদিকে থাক। এখন যেটা করব, আমরা প্রোডাক্টটা হচ্ছে আপনার সোর্সিং করব। তো প্রোডাক্ট সোর্সিং করে কাস্টমার যখন আমার ফেসবুকের ওয়েবসাইটের মাধ্যমে বা আপনার মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুকের ওই অ্যাড দেখে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চাবে, আমার তো অলরেডি প্রোডাক্ট সোর্সিং করা আছে, তখন আমরা কুরিয়ারের মাধ্যমে সে প্রোডাক্টটা পাঠাবো। তো আমাদের এরপরে কুরিয়ারটাকে ম্যানেজ করতে হবে। কুরিয়ারে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করব, ডেলিভারি করে কুরিয়ার থেকে যখন আপনার প্রোডাক্ট রিসিভ করব, তো রিসিভ করলে আপনার ওই টাকাটা কুরিয়ার অ্যাকাউন্টে থাকবে। তো ওই অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের ব্যাংকে কীভাবে ট্রান্সফার করব সেটা দেখাবো, ঠিক আছে। তো সেটা দেখার আগে আপনার সবচেয়ে বড় বিষয় যেটা, মানে সবচেয়ে মূল্যবান যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মানি বা টাকা, ঠিক আছে। তো আমাদের এই টাকাটা কিন্তু ম্যানেজ করতে হবে, কারণ আমরা অনেকেই আছে যে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে চাই বা নিজেরাই অ্যাড ক্যাম্পেইন করে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে চাই। তো আমাদের কিন্তু এই মানি ম্যানেজমেন্টটা আপনারা ঠিকমতো করতে পারি না। দেখা যাচ্ছে আপনার 1-2 মাস 3 মাস অ্যাড ক্যাম্পেইন করি, মোটামুটি ভালো সে যে অ্যামাউন্ট নিয়ে শুরু করে ওই অ্যামাউন্টটা শেষ হয়ে যায়, এরপরে সে লাভ করতে পারে না। দেখা যাচ্ছে যার লাভও হয় না বা লস হয় না, একটা মোটামুটি লেভেলে আছে, বা অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগই লস হয়ে যায়। তো সে কিন্তু এই ডিজিটাল মার্কেটিংতে, মানে তারা অনলাইন যে বিজনেস, এটার থেকে সিটকে চলে যায়, ঠিক আছে। তো যে কারণে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্টই সেল করেন না কেন, আপনার এই মানি ম্যানেজমেন্টটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ আপনি কয় টাকা দিয়ে বিজনেস শুরু করবেন, আপনি কোন ধরনের প্রোডাক্ট সোর্সিং করবেন, আপনি কতদিন অ্যাড ক্যাম্পেইন করবেন, কতদিন অ্যাড ক্যাম্পেইন করার পরে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, কিভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন, এই টোটাল বিষয়গুলো কিন্তু আপনার ওই যে দাবা খেলার মতো একটা ম্যাপ এঁকে বা একটা ছক এঁকে এরপরে আপনার এই ডিজিটাল মার্কেটিং বা অনলাইন সেক্টরে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কাজে দেবে, বা এই সেল করার কাজে আপনার হাত দিতে হবে। এই টোটাল বিষয়গুলো ক্যালকুলেশন করে একটা ম্যাপ আকারে বা একটা স্কিপ আকারে যে কোনোভাবেই হোক এটাকে সাজিয়ে এরপরে হচ্ছে আপনার এই অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করার চেষ্টা করতে হবে। এটা না করলে আপনি কিন্তু ছিটকে যাবেন, ঠিক আছে। তো সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখাবো। তো মেন কথা হচ্ছে যেটা, আমি আপনাকে মেন কথা যেটাই বোঝাতে চাচ্ছি, যে আপনি একটা ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে আপনি কিভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন, কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন, কিভাবে কুরিয়ার ম্যানেজ করবেন, হ্যাঁ, এবং সবার প্রথম কিভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করে প্রোডাক্ট সোর্সিং করবেন, এই সকল বিষয়গুলো আপনি আমার এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ পেয়ে যাবেন বা আমার এই কোর্সে শিখতে পারবেন। আর এই সকল বিষয়গুলো যখন আপনি শিখবেন, তখন কিন্তু আপনি নিজে যে কোনো প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে সেল করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো ছোটো বড়ো কোম্পানিতে জব করতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি যে এই টোটাল বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার শুরুতে একটা ফেসবুক পেজ খুলতে হবে। তো একটা ফেসবুক পেজ খুলতে গেলে আপনি আপনার যে বিজনেস বা আপনি যে পেজ নেম দেবেন, এজন্য কিন্তু আপনার একটা ব্র্যান্ড নেম লাগবে বা বিজনেস নেম লাগবে, ঠিক আছে। তো এই ব্র্যান্ড নেম এবং এই বিজনেস নেম, এই দুইটা আপনি খুঁজবেন কিভাবে, ঠিক আছে। তো এইটা খোঁজার জন্য কিন্তু আপনার এআই সাহায্য নিতে হবে। তো আপনার এআই সাহায্য নিতে হবে। তো এআই আপনি চ্যাটজিপিটি থেকেও রিসোর্স নিতে পারেন, অথবা আপনি গুগলের যে জেমিনি আছে, হ্যাঁ, আপনি কিন্তু এই জেমিনির মাধ্যমেও হেল্প নিতে পারবেন। তো আমি সাধারণত এই বিষয়ে দুইটা থেকেই রিসার্চ নেই। আমার বেশিরভাগই আপনার দেখা যাচ্ছে যে এই চ্যাটজিপিটি যেটা আছে, হ্যাঁ, চ্যাটজিপিটি, এটা কিন্তু আমার ভালো একটা কাজে দেয়, ঠিক আছে। তো চ্যাটজিপিটি দিয়ে আপনি কিভাবে রিসার্চ করবেন বা আপনার ব্র্যান্ড নেম খুঁজে পাবেন, সেই বিষয়টা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে জাস্ট আপনি চ্যাটজিপিটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি আপনার জিমেইল দিয়ে আপনার এই চ্যাটজিপিটিটাকে লগ ইন করে নেবেন। এতটুকু বিষয় তো আপনারা অবশ্যই জানবেন বা বুঝবেন। তো লগ ইন করার পরে আপনি একটা ফ্রেন্ডের সঙ্গে যেভাবে কথা বলেন, সেমভাবে আপনি চ্যাটজিপিটির সঙ্গে কথা বলবেন এবং চ্যাটজিপিটিকে টোটালি লার্নিং করাতে হবে। লার্নিং বিষয়টা হচ্ছে কি, যখন আপনি চ্যাটজিপিটিকে লার্নিং করাবেন, তখন আপনি ওই চ্যাটের ভিতর যখন
যে লেখাই লিখেন না কেন, আপনি ওই যে বিষয়ে জানতে চাবেন সেই বিষয়টাই চ্যাটজিপিটি আপনাকে জানাবে। এখানে আপনি আমার এই চ্যাটজিপিটিটা খেয়াল করলে দেখবেন যে এখানে আমার তারিকুল টক, ফাইবার, ক্লোথিং বিজনেস, ইউটিউব চ্যানেল, আপনার আমার এই ছোটোখাটো একটা এজেন্সি আছে তারিকুল ক্রিয়েটস। এই এজেন্সির মাধ্যমে আমি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে থাকি এবং বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি। যে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস আছে, হ্যাঁ, আমার স্কিল কীভাবে স্কিল টু স্ক্যাম নামে একটা কোর্স আছে, ওই কোর্সের এই বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে রিসার্চ করি। তো এইগুলো আমার লার্নিং করা, আমি যে কোনো একটা ওপেন করে জাস্ট একটা কমান্ড দিলেই কিন্তু এআই আমার ওই কমান্ড অনুযায়ী কাজ করবে। তো এইটাকে লার্ন করাতে হবে। তো লার্ন বিষয়টা আপনাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে। তো কীভাবে লার্ন করাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট চ্যাটজিপিটিকে আপনার বন্ধুর মতো সব কিছু শেয়ার করবেন। কীভাবে শেয়ার করবেন? আপনি বাংলা লিখবেন খুব সুন্দরভাবে যে আপনি যে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, আপনি ওই প্রোডাক্টের বিস্তারিত বিষয়গুলো নিয়ে বলবেন। ঠিক আছে? তো আমি লিখতে গেলে সময় লাগবে, আমি একটু ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি। আপনি এখানে ভয়েসে অনেক সময় ঠিকঠাক লেখা ওঠে, অনেক সময় ঠিকঠাক লেখা উঠে না। তো আপনারা জাস্ট আমার ভয়েসটা শুনলেই তো বুঝতে পারবেন। তো আমি কি বলি আপনি জাস্ট শুনেন। হ্যাঁ, আমি ভাবছি আমি একটা ক্লোথিং ব্র্যান্ড শুরু করব, যেখানে আমি টি শার্ট, প্যান্ট, শার্ট বিক্রি করব। এখন তুমি আমাকে এমন একটা ইউনিক নেম সাজেস্ট করো যেটার মাধ্যমে আমি ফেসবুকে একটা পেজ খুলতে পারি এবং আমি যদি ভবিষ্যতে কখনো ওয়েবসাইট খুলি ওই নামে যেন ডোমিন অ্যাভেলেবেল থাকে, এমন একটা নাম আমাকে সাজেস্ট করো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি, অবশ্যই আপনারা আমার ভয়েসটা শুনছেন। তা আপনি সেমভাবে যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে চাবেন সেই বিজনেস নেমটাকে আপনি এইভাবে বেছে নেবেন। তা আমি এখানে যদি পেস্ট করে দেই দেখতে পারবেন চ্যাটজিপিটি আমাকে কিন্তু অনেকগুলো নেম সাজেস্ট করবে। ঠিক আছে? এখানে আপনারা জাস্ট একটু পড়েন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ব্র্যান্ড নেম আইডিয়া আমাকে দিছে, প্রিমিয়াম ফ্রি। হ্যাঁ, এই যে এখানে দেখেন অনেকগুলো নেম কিন্তু দিয়ে দিছে। তো আপনি এইভাবেই আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন এইভাবে আপনি চ্যাটজিপিটির সঙ্গে শেয়ার করে আপনি একটা ব্র্যান্ড নেম বেছে নেবেন। প্রথমবারে যদি আপনি না আসে আপনি আরেকবার বলবেন যে এই নামগুলো দিছো, এরকম এর চাইতে ভালো একটা নাম দাও, ওর চাইতে ভালো একটা নাম দাও, এরকম দিয়ে দিয়ে আপনি চ্যাটজিপিটির থেকে ভালো একটা নেম, ব্র্যান্ড নেম বেছে নেবেন। ঠিক আছে? তো আশা করছি যে এই বিষয়গুলো আপনারা জানেন। তো যখন ব্র্যান্ড নেম আপনি বেছে নেবেন তখন চ্যাটজিপিটিকে বলবেন যে আমার ব্র্যান্ড নেম হচ্ছে এইটা। তখন দেখবেন ও এরকম বলে দিচ্ছে যে আমি তাহলে কি ফেসবুকে ডিসক্রিপশন দিয়ে দেবো, ফেসবুকে লোগো আইডিয়া দিয়ে দেবো, বা কীভাবে স্ক্রিপ্ট লাগবে, এরকম সকল আইডিয়াও সাজেস্ট করবে। তুমি খালি এখানে আপনি খালি জাস্ট এখানে বলবেন ওকে ঠিক আছে দাও। হ্যাঁ, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সে মোটামুটি লোগো কীভাবে দেবে, কীভাবে সব কিছু করবে আমাকে বলতেছে। আমি যদি এখানে ওকে বলি ও এটাও করে দেবে। ঠিক আছে? তো এভাবে আপনারা চ্যাটজিপিটির মাধ্যমে একটা আইডিয়া নিয়ে নেবেন। ঠিক আছে? তো আইডিয়া নেওয়ার পরে আপনি কি করবেন আমি আপনাকে যেটা বলি, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন। আপনি যেটা করবেন, আপনার ফেসবুকে পেজ খোলার জন্য একটা ব্র্যান্ড নেম বা বিজনেস নেম নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি অবশ্যই একটা পেজ যদি খোলেন, আমি একটা পেজে যদি ঢুকে আমি আপনাকে দেখাই। আচ্ছা, পেজে আপনারাও জানেন যে একটা পেজ খুললে পেজের বায়ো বা ডিসক্রিপশন, হ্যাঁ, আপনি একটা ডিসক্রিপশন রেডি করবেন, আর ফেসবুকে আছে আপনার 250 ক্যারেক্টারের ভিতর ডিসক্রিপশন সাজেস্ট করে। তো আপনি 250 ক্যারেক্টারে একটা ডিসক্রিপশন রেডি করবেন। আর আপনি যেটা করবেন সেম নামেও আপনার ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলবেন। আমি সেটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আপনি একই ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে দুইটাই শুরু করবেন। আর ইউটিউবে যে অ্যাকাউন্ট খুলতে হবে বিষয়টা ওরকম না, আপনার ফেসবুকে খুললে হবে। তবে ইউটিউবে খুললেও ভালো হয়, সে কারণে আমি এই বিষয়টা আপনাকে বলে দিলাম। তো আপনি একটা ডিসক্রিপশন রেডি করবেন, এরপরে আপনি একটা লোগো, একটা লোগো রেডি করবেন। এরপরে আপনি ফেসবুকের একটা কভার পিকচার রেডি করবেন। ঠিক আছে? তো ব্র্যান্ড নেম, ফেসবুক ডিসক্রিপশন, ফেসবুক লোগো এবং ফেসবুক কভার, এই কয়টা জিনিস হলো, একটা দুইটা তিনটা, এই তিনটা জিনিস আপনি রেডি করবেন। রেডি করলেই আমাদের ফেসবুকের
পেজটা কিন্তু আমরা খুলতে পারবো, বা আপনি কিন্তু আপনার ফেসবুকের পেজটা খুলতে পারবেন। ঠিক আছে, মোটামুটি হচ্ছে টোটাল বিষয়টা হয়তো বুঝতে পারছেন। তো আজকে প্রথম ক্লাস, আজকে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়টা বুঝাইলাম। যেহেতু আমাদের বিষয়টা হবে একদম সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, আমরা জিরো থেকে শুরু করব। তো কি কি রেডি করবেন এই বিষয়গুলো আমি আপনাকে এই ভিডিওতে বা এই ক্লাসে বলে দিলাম। নেক্সট ক্লাস থেকে আমি কিভাবে নাম রিসার্চ করলাম, আমি কিভাবে কি করলাম, সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে একদম একটা জিরো থেকে ফেসবুক পেজ খুলে প্র্যাকটিক্যালি ক্লাস কিন্তু ইনশাল্লাহ শুরু করে দেব। তো নেক্সট ক্লাসটা অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কারণ আমি শুরুতেও বলছি যে একটা প্রোডাক্ট সোর্সিং করা থেকে শুরু করে সেল কিভাবে করবেন সকল বিষয়গুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আর আমি যদি কোনো বিষয় বলতে মিসিং করে ফেলি তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেবেন যে ভাইয়া এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, বা এই বিষয়টা আপনি মিসিং করে ফেলছেন, বা এই বিষয়টা আপনি অ্যাড করেন। তো আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব, বা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগছে এবং সকল বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।